ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণী জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম আজকে তার উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও উত্তরগুলো। প্রথম প্রশ্ন ছিল উদ্ভিদে প্রধান বৃদ্ধিকারক হরমোন কোনটি? অক্সিন। বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় কোন গ্রন্থিকে? থাইমাস গ্রন্থিকে। বয়ঃসন্ধিতে কোন কোন গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি পায়? সিবেসিয়াস গ্রন্থি, ঘর্মগ্রন্থি, যৌন গ্রন্থি। কোন তাপমাত্রায় প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো হয়? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী দুটি হরমোনের নাম লেখো। এসটিএইচ ও থাইরক্সিন। মানব বিকাশের বয়ঃসন্ধি দশার সময়কালটি লেখো। 10 থেকে 19 বছর। সম্পর্ক নির্ধারণ করতে হবে। উদ্ভিদ বৃদ্ধির সাথে আছে অক্সিন, তাহলে প্রাণী বৃদ্ধির সাথে হবে এসটিএইচ। পরের প্রশ্ন, আমি জীবের বৃদ্ধির অন্যতম প্রভাবক খাদ্যকে জারিত করে শক্তি উৎপাদন করি, আমি কে? অক্সিজেন। কোন কোন যন্ত্রের দ্বারা উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করা যায়? আর্ক ইন্ডিকেটর ও অক্সানোমিটার। নেক্সট, জীবন বিজ্ঞানের যে শাখায় বার্ধক্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? জেরন্টোলজি। নেক্সট এমসিকিউ, শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া হলো বৃদ্ধি। বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? মাইটোসিস। নিম্নলিখিত কোনটি বৃদ্ধির দশা নয়? কোষীয় সংশ্লেষ। মানব বিকাশের যে দশাটিতে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অত্যন্ত সক্রিয় থাকে এবং মানসিক দিক থেকে ব্যক্তি সম্পূর্ণভাবে বিকশিত হয় তা হলো পরিণত। মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য। নেক্সট, মানুষের বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল হলো বয়ঃসন্ধিকাল। যে বয়সকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় বয়ঃসন্ধিকাল। মানুষের পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে তা হলো বার্ধক্য। মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে বার্ধক্য দশা। মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 280 দিন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।